আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ, আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা একটা মায়েদের রোগ, মাস্টাইটিস। মাস্টাইটিস কি? স্তনে প্রদাহ। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা একটা স্তনের চিত্র বা ব্রেস্টের চিত্র। এখানে কোনো কারণে যদি ইনফেকশন ডেভেলপ করে তখনই আমরা তাকে মাস্টাইটিস। কি কারণে ইনফেকশন ডেভেলপ করতে পারে? অনেক সময় বাচ্চাকে দুগ্ধদান থেকে বিরত থাকে বা দুগ্ধের পরিমাণ বেশি নিঃসরণ হয়েছে, অথবা ক্যান্সার ডেভেলপ করেছে, যক্ষা ডেভেলপ করেছে। এখানে ক্যান্সার বা যক্ষা এমন কিছু রোগ হলো এখানে প্রদাহ। এই প্রদাহকে আমরা বলি মাস্টাইটিস। মাস্টাইটিস যখন আমাদের হয়ে থাকে মায়েদের, তখন এই স্তনে পূজাশয়ের জন্ম হয় বা ক্ষত সৃষ্টি হয়। যখনই দেখবেন যে ক্ষত সৃষ্টি হয়েছে, তখন এই স্তন আস্তে আস্তে রেডনেস দেখা যাবে, অর্থাৎ লাল হবে, শক্ত হবে, পুঁজ আসবে এবং ব্যথা হবে, শরীরে জ্বর থাকবে। আমরা ফ্লাকচুয়েশন করে দেখি যে পুঁজ আছে কিনা, এবং সিরিঞ্জিং করেও দেখতে পারি পুঁজ আছে কিনা। তবে খেয়াল রাখবেন, এই স্তন যদি দ্রুত বড় হয়, অনেক বড় হয়, খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা ক্যান্সারের সিম্পটম। এখানে মোটেও হাত দিবেন না, একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে পাঠিয়ে দেবেন। এবং এরপরে দেখবেন যদি এই স্তন ক্ষত আছে, ভালো কথা, কিন্তু ডায়াবেটিস আছে, তখনও খুব সাবধানের সাথে রোগীটা ডিল করবেন। কারণ ডায়াবেটিস জনিত কারণে এই ক্ষত আস্তে আস্তে ডেভেলপ করবে, অর্থাৎ ক্ষতের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে যদি আমরা দেখি যে এই ক্ষত ডায়াবেটিস আছে, তাহলে আমরা সাবধানে ডিল করব। আর যদি ক্যান্সার হয়, তাহলে লক্ষণ বলে দিলাম, যেটা দ্রুত বড় হবে এবং শক্ত হবে। অতিমাত্রায় শক্ত, অতিমাত্রায় বড়, তখনই আমরা সাবধানে রোগীটাকে অন্যত্র পাঠিয়ে দেবো, হাত দেওয়া যাবে না। আর যদি দেখেন যে না, বাচ্চা রেখে আসছে, বাচ্চার নখের আঁচড়, দাঁতের কামড় বা কোনো কারণে খোঁচা লেগেছে ইত্যাদি কারণে যদি ইনফেকশন হয়, তাহলে আমরা সেটা পূজাশয় হলে আমরা সুন্দর করে অপারেশন করে পুঁজটা বের করে ট্রিটমেন্ট চালু করব। সাবধানতা এইখানে এতটুকুই। সবসময় আমরা সাবধানের কথা বলছি যে ক্যান্সার যদি ডেভেলপ করে তাহলে কিন্তু বিপজ্জনক। ক্যান্সার থাকা অবস্থায় কেউ এখানে হাত দেবেন না। ক্যান্সার থাকা অবস্থায় কেউ হাত দেবেন না। যদি ক্যান্সার থাকে তাহলে লক্ষণগুলো কি কি? সম্মানিত ভিউয়ার্স এবং মানসিক প্রশিক্ষণার্থীগণ, ক্যান্সার থাকলে কি কি লক্ষণগুলো আসবে? মাস্টাইটিসে দ্রুত চামড়া খসখসে হবে, শক্ত হবে, রেডনেস দেখা দেবে। রেডনেস সব ক্ষেত্রে দেখা দিতে পারে, কিন্তু শক্ত হওয়া, দ্রুত বড় হওয়া, এই দুটো জিনিস যদি আমরা পুরো ব্রেস্টের ভিতরে দেখতে পাই মাস্টাইটিসের ক্ষেত্রে, অবশ্যই সাবধানতা। যখন দেখবেন যে ক্ষত আছে, শুকাচ্ছে না, তাহলে কিসের লক্ষণ? ডায়াবেটিসের লক্ষণ। তখনও আপনারা সাবধানে রোগীটা ডিল করবেন। তাছাড়া সাধারণত আমরা একটু অ্যান্টিবায়োটিক এবং দুধ কমানোর জন্য ব্রোমাকিপ্টিন জাতের ঔষধ দিই, যাতে স্তনের দুধ কমে যায়। ডেলি আস্তে আস্তে রোগী দুধের চাপ যখন কমবে, ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবং সেই সাথে কি দেব? অ্যান্টিবায়োটিক ফ্লোক্লোক্সাসিলিন দিতে পারি। এবং আরেকটা ঔষধ আমরা যোগ করতে পারি অ্যান্টিপ্রোটোজোয়া, সেটা কি? মেট্রোনিডাজল, যেটা আমরা বাজারে অ্যামোডিস, ফিলমেট, ফ্লাজিল ইত্যাদি নামে পাই। এটা একটা করে আমরা 3 বার দেব, 7 দিন। আর কি দিলাম? অ্যান্টিবায়োটিক ফ্লোক্লোক্সাসিলিন 1 ক্যাপ 6 অনলি। কয়বার? 1 ক্যাপ 6 অনলি। অষ্টমজি কয়দিন? কমপক্ষে 7 দিন। সাথে ব্যথার জন্য আমরা ব্যথা জ্বর দুটোই নিরাময় করবে। কি দিলাম? নাপাডল, প্যারাসিটামল উইথ ডামাডল। এই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। আপনারা যখন এটা অপারেশন আপনারা যদি পারেন করবেন, না হলে অবশ্যই একজন বিজ্ঞ সার্জনের কাছে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আবারও সাবধান করে দিচ্ছি যে শক্ত এবং দ্রুত বড় হওয়ার কারণে যদি ইনফেকশন ডেভেলপ করে, তাহলে ওইখানে হাত দিবেন না। কিসের লক্ষণ? ক্যান্সারের লক্ষণ। ঠিক আছে? এবং যখন দেখবেন যে ক্ষত শুকাচ্ছে না বা অতীতে ডায়াবেটিসের ইতিহাস বলছে, তাহলে সেখানেও আপনারা সহসা হাত দেবেন না।
ডায়াবেটিস ডেভেলপ করলে ক্ষত ডেভেলপ করে, ডায়াবেটিস বাড়বে ক্ষত বাড়বে, ডায়াবেটিস বাড়বে ক্ষত বাড়বে, তাহলে এখানেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসলামউদ্দিন ফার্স্ট এড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।